যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলায় কথা বলার জন্যই ৩০০ জন শ্রমিককে আটক করা হয় রাজস্থানে। আর এরই মধ্যেই যে খবর সামনে আসছে, সেই শ্রমিকদেরকে ইতিমধ্যেই ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ কার্যত রাজ্যসভায় যে বিধানসভায় যে মন্তব্য করেন, তিনি সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভির পর্দায়। সরাসরি সেই ৩০০ জন শ্রমিককে ইতিমধ্যেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন বিধানসভাতে। তিনি কার্যত বলেছিলেন যে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন, তিনি চিঠি লিখবেন প্রধানমন্ত্রীকে। কেন বারংবার বাংলাকে টার্গেট করা হচ্ছে? বাংলায় কথা বলা কি দোষের? বাংলায় কি মানুষ কথা বলতে পারে না? এর জেরে কিন্তু আজকে রাজস্থানে যে ৩০০ জন শ্রমিককে আটক করা হয়, আর এবার সেই শ্রমিকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই ছবি এখন দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের পরেই কিন্তু সেই শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিধানসভায় সরব হয়েছিলেন, তারপরেই কিন্তু এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন আজ বিধানসভাতে। কেন বারংবার বাংলাকে টার্গেট করা হচ্ছে? বিজেপি বাংলা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই কিন্তু এই পদক্ষেপ। ছেড়ে দেওয়া হলো রাজস্থানে আটকে রাখা বাঙালিদের। রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের মান্নাই অঞ্চলের পার্শ্ববর্তী গ্রামের প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছিল। স্থানীয় বিধায়কদের সাথে তারা যোগাযোগ করেন এবং তারপরেই ছেড়ে দেওয়া হয়েছে তাদের। সেই এক্সক্লুসিভ ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ছবি সামনে আসে এবং তারপরে আপনাদের জন্য আমরা সেই ছবি তুলে ধরছি টিভির পর্দায়, যেখানে সেই ৩০০ জন শ্রমিককে ইতিমধ্যেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। বাংলা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরে এই পদক্ষেপ। ছেড়ে দেওয়া হলো রাজস্থানে আটকে রাখা বাঙালিদের। রাজস্থানে বাংলাদেশি বলে ইটাহারের মান্নাই অঞ্চলের পার্শ্ববর্তী গ্রামের প্রায় ৩০০ জনকে আটক করে রাখা হয়েছিল। স্থানীয় বিধায়কদের সাথে তারা যোগাযোগ করেন এবং তারপরেই কিন্তু ছেড়ে দেওয়া হয়। ইটাহার বিধানসভার মান্নাই অঞ্চলের বাঙ্গার এলাকার খিসাহার গ্রামের প্রায় ৩০০ জন শ্রমিককে আজ সকালে যখন রাজস্থানের বেবাড়িতে বাংলাদেশি সন্দেহে পুলিশ আটক করে, তখনই তারা এবং তাদের পরিবার প্রশাসনকে জানায়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি তাৎক্ষণিকভাবে মুখ্য সচিবকে নির্দেশ দেন এবং রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত সেই শ্রমিকদের মুক্ত করার ব্যবস্থা করেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু এই শ্রমিক যারা আটক ছিলেন রাজস্থানে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখছিলেন এতক্ষণ কলকাতা টিভিতে সেই এক্সক্লুসিভ ছবি, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম।